আজকে ফজরে নামাজ পড়বো, নামাজ কিভাবে পড়তে হয়, কিবলামুখী হয়ে নামাজ পড়তে হয়, নামাজের আগে কি করতে হয়, 7টা শর্ত পূরণ করতে হয়, নামাজের ভিতরে কি করতে হয়, 2 রাকাত নামাজে 7টি মাসআলা অবলম্বন করে 2 রাকাত নামাজ পড়তে হয়। এই যে যাবতীয় মাসআলাগুলো, এগুলো প্রত্যেক মুসলমানের নামাজের তাকবীরে তাহরিমা পড়ার আগেই শিখে আসতে হবে। কারণ ওই ব্যক্তি যদি নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহার জায়গায় আত্তাহিয়াত পড়ে, পাশের লোকটাকে জিজ্ঞেস করতে পারবে না আমি তো সূরা ফাতিহা না পড়ে আত্তাহিয়াত পড়ছি, কি করতে হবে এই প্রশ্ন সে নামাজের ভেতরে জানতে পারবে না, জিজ্ঞেস করতে পারবে না। সুতরাং এই কর্ম শুরু করার আগেই তাকে এই কর্মের পদ্ধতি জেনে আসতে হবে। সকল মুসলমান নিজের প্রয়োজনে ইলম অর্জন করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনের শেষ মেহেরবানি, যিনি আমাদেরকে দ্বীনের মুহাব্বত অন্তরে নিয়ে দ্বীনি মাহফিলে বসে দ্বীনি আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আগ মুহূর্তে বক্তব্য দিলেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, মিজান সাহেব। তিনি আমাদেরকে লাস্ট যে একটা বিষয় উদ্বুদ্ধ করলেন, আহ্বান করলেন যে আলেম ওলামার সাথে আমরা থাকবো, আলেম ওলামায় কোনো ব্যাপারে ডাকলে আমরা জমায়েত হব। কেন? উনি ওনার মতো করে আহ্বান করেছেন। উনি ছোট থাকতেই ওলামায়ে কেরামের সাথে যুক্ত ছিলেন, আলেম ওলামার সঙ্গে ছিলেন, 10 জনকে সঙ্গে থাকার জন্য বলেছেন। কেন আমরা আলেম ওলামার সাথে কেন থাকবো? প্রথম প্রশ্ন হলো, আমরা আলেম হব না কেন? দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা আলেম হতে না পারলে আলেমের সাথে থাকবো না কেন? কথা কি বুঝতেছেন? আপনাকে আমি আলেমের সাথে থাকতে বলবো দ্বিতীয়বার, প্রথমবার বলবো আলেম হয়ে যেতে। আমি কি আলেমের সাথে থাকতে বলবো না আলেম হতে বলবো? আগে প্রস্তাব কোনটা? আলেমের সাথে থাকো না আগে প্রস্তাব আলেম হয়ে যাও? বলেন বলেন, আলেম হয়ে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি আলেম হয়ে যাও, এরপরে আখির আও মুঈনান, আলেমের সহকারী সহযোগী হয়ে যাও, মুহিব্বান, আলেমকে ভালোবাসো, মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। প্রথম কি? আলেমের সাথে থাকো, এটা না আলেম হও। সুতরাং মিজান ভাই আহ্বান করেছেন যারা আলেম হন নাই তাদেরকে আলেমের সাথে থাকার জন্য। যেহেতু উনি আলেম, আপনি তো আলেম না, উনি আলেম না, উনি ওনার দায়িত্ব পালন করেছেন। আমি আলেম, আমার দায়িত্ব হলো মিজান ভাই সহ দেশের সব মানুষ আলেম হয়ে যান, কারণ আমি যা হয়েছি আমরা তা। আর উনি আলেমের সাথে ছিলেন, আপনাদেরকে বলেছেন আলেমের সাথে থাকেন। দুজনের জায়গা থেকে রাইট আহ্বান করছে। প্রথম প্রশ্ন হলো, আলেম হবেন না কেন? এখানে প্রথমত আমি 2 মিনিটে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক বুঝাই আপনাকে। সমাজে 2 ধরনের লোক আছে, সাধারণ, অসাধারণ। সমাজে কয় ধরনের লোক আছে? সাধারণ, অসাধারণ। সাধারণ বলেন অসাধারণ বলেন, সকলেরই আল্লাহর ইবাদত করতে হয়। আমার কথা বুঝেন? সাধারণ বলেন অসাধারণ বলেন, সকলেরই কার ইবাদত করতে হয়? আল্লাহর ইবাদত করতে হয়। ইবাদত হলো দায়িত্ব, ইবাদত হলো ডিউটি, ইবাদত হলো কর্ম, ইবাদত হলো ব্যস্ততা, জীবনের মূল উদ্দেশ্য। কথা কি বুঝতেছেন? প্রতিটি কর্ম করার জন্য কর্মের সম্পর্কে 2টা বিষয় জানা আবশ্যক। প্রতিটি কর্ম করার জন্য কর্ম সংক্রান্ত 2টা বিষয় জানা আবশ্যক। এর পিছনের লোকেরা আমার কথা বুঝতেছেন? বলেন, বুঝেন? খুব ভালো করে খেয়াল করবেন। প্রতিটি কর্ম করার আগেই কর্ম সম্পর্কে কয়টা বিষয় জানা আবশ্যক? বলেন। 1, কর্মের পদ্ধতি। 2, কর্ম করার লাভ, কর্মের ফায়দা, কর্মের ফজিলত। কটা বিষয় জানা লাগবে? মনে করেন আপনি আমার গাড়ি চালাবেন, আমি বললাম যে ভাই একজন ড্রাইভার লাগবে,
আপনি দাঁড়ায় বললেন আমি করবো কাজ। জিজ্ঞেস করলাম ড্রাইভিং পারেন? আপনি বললেন জি না পারি না। তা আপনাকে ড্রাইভার নেবে কে? ড্রাইভারি করতে হলে ড্রাইভিং সিস্টেম জানতে হবে, এটা হলো 1 নাম্বার কাজ। যদি পদ্ধতি না জানেন কর্ম করতে পারবেন না। কথা কি বুঝতেছেন? 2 নম্বর আপনাকে জানতে হবে যে আমার গাড়ি চালাইলে 1 মাসে আপনি কত বেতন পাবেন, এটা আমাকে জিজ্ঞেস করতে হবে। আপনি যে আমার দিয়ে গাড়ি চালাবেন, আপনি আমাকে 1 মাস ব্যবহার করবেন, প্রতি মাসে আমাকে বেতন কত দিবেন, এটা আপনার জানতে হবে। যদি না জানেন তবে কর্মের স্পৃহা জাগ্রত হবে না। তাহলে আপনার কর্মের পদ্ধতি না জানলে কর্ম করার যোগ্যতা আসবে না। 2 নম্বর, কর্মের ফায়দা বা ফজিলত না জানলে কর্মের স্পৃহা জাগ্রত হবে না। সুতরাং প্রত্যেকটা কর্মের জন্য প্রথমত কর্মের পদ্ধতি জানা আবশ্যক, দ্বিতীয়ত কর্মের লাভ জানা আবশ্যক। এবার আসেন, আমাদের জীবনের মূল উদ্দেশ্য কি? ইবাদত। বলেন, আমাদের মূল ডিউটি কি? এটা আমাদের কর্ম। বলেন, এটা আমাদের কর্ম। সুতরাং একজন মানুষ 24 ঘন্টায় যা যা ইবাদত করবে, ওই ব্যক্তির জন্য 24 ঘন্টার ইবাদতের পদ্ধতি জানা ফরজ, 24 ঘন্টার ইবাদতের ফজিলত জানা ফরজ। এজন্যই নবীজি বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানকে দ্বীনের ইলম অর্জন করা ফরজ। কেন? কারণ হলো সে প্রত্যেক মুসলমান দ্বীনের আমল করতে হবে, আল্লাহর বندگی করতে হবে। বندگی যদি তোমার করতে হয়, এটাই যদি তোমার ডিউটি হয়, এটাই যদি তোমার জীবনের উদ্দেশ্য হয়, এটাই যদি একমাত্র কর্ম হয়, তো এই কর্মের পদ্ধতি আর ফজিলত জানাও তোমার জন্য ফরজ। এবার আমি আপনাকে বললাম আলেম হন। এই আলেম হওয়া এটা হলো অসাধারণ এর কাতারে, আর ইলম অনুপাতে প্রতিদিনের আমল করা এটা সাধারণের কাতারে। সাধারণদের জিম্মাদারি হলো আলেম হয়, পুরো বড় আলেম হও, এটা না। সাধারণের জিম্মাদারি হলো তোমার 24 ঘন্টা অতিবাহিত করার পদ্ধতি জানো, ফজিলত জানো। কথা কি বুঝতেছেন? আপনি আপনার জন্য প্রত্যেকের নিজের জন্য নিজের আমলের পদ্ধতি এবং ফজিলত জানবে। আজকে ফজরে নামাজ পড়বো, নামাজ কিভাবে পড়তে হয়, কিবলামুখী হয়ে নামাজ পড়তে হয়, নামাজের আগে কি করতে হয়, 7টা শর্ত পূরণ করতে হয়, নামাজের ভিতরে কি করতে হয়, 2 রাকাত নামাজে 60টি মাসআলা অবলম্বন করে 2 রাকাত নামাজ পড়তে হয়। এই যে যাবতীয় মাসআলাগুলো, এগুলো প্রত্যেক মুসলমানের নামাজে তাকবীরে তাহরিমা পড়ার আগেই শিখে আসতে হবে। কারণ ওই ব্যক্তি যদি নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহার জায়গায় আত্তাহিয়াত পড়ে, পাশের লোকটাকে জিজ্ঞেস করতে পারবে না, আমি তো সূরা ফাতিহা না পড়ে আত্তাহিয়াত পড়ছি, কি করতে হবে? এই প্রশ্ন সে নামাজের ভেতরে জানতে পারবে না, জিজ্ঞেস করতে পারবে না। সুতরাং এই কর্ম শুরু করার আগেই তাকে এই কর্মের পদ্ধতি জেনে আসতে হবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এবার আমার প্রস্তাব, 1 নাম্বার, সকল মুসলমান নিজের প্রয়োজনে ইলম অর্জন করা ফরজ। সকল মুসলমান, বলেন সকল মুসলমান নিজের প্রয়োজনে ইলম অর্জন করা ফরজ। কার প্রয়োজনে? নিজের প্রয়োজনে। পক্ষান্তরে আমি আগেই বলেছি 2 ধরনের মানুষ, সাধারণ, অসাধারণ। অসাধারণ তারা কারা? তারা হলেন আলেম, তারা হলেন বিজ্ঞ আলেম। ইনারা অসাধারণ, ইনারা অসাধারণ। আল্লাহ এদের ব্যাপারে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, প্রত্যেক গোত্রের কিছু কিছু মানুষ কেন আলাদা হয় না? যারা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যারা গভীর ইলম অর্জন করবে, কোরআনের আয়াতের অনুবাদ জানবে, আয়াত থেকে মাসআলা জানবে, হাদিসগুলো পড়তে জানবে, হাদিস থেকে মাসআলা জানবে, ইস্তিমবাত জানবে, ইস্তিমবাতের তরিকা জানবে, ইজতিহাদ জানবে, ইজতিহাদের পদ্ধতি জানবে, ইমামগণ থেকে বর্ণিত মাসাইলগুলো নকল করা জানবে, মানুষের সমাজের সমাধান দিতে জানবে। এই জাতীয় গভীর জ্ঞানের অধিকারী আলেম সমাজে সবাই হয়ে যাবে, এটা আল্লাহ বলেন নাই, কিছু লোক হবে। এটা হওয়া ফরজে কিফায়া, ফরজে আইন না। সকল প্রয়োজনে, নিজের প্রয়োজনে ইলম অর্জন করা ফরজে আইন, জাতির প্রয়োজনে ইলম অর্জন করা ফরজে কিফায়া। এবার আমি উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই। আলেম যারা, তারা নিজের প্রয়োজনে ইলম অর্জন করার পাশাপাশি জাতির প্রয়োজনে ইলম অর্জন করে। কথা কি বুঝতেছেন? যেমন যারা নিজের প্রয়োজনে ইলম অর্জন করে, তারা নিজে যদ্দুরের সম্মুখীন হয় একটু ইলম অর্জন করবে, এর বাহিরে অর্জন করার দরকার নাই।
আপনার জীবনে আপনি ব্যবসা করেন না, ব্যবসার মাসআলা শুধু আপনার জন্য ফরজ না। আপনি জীবনে যাকাত দিবেন না, যাকাতের মাসআলা অর্জন করা আপনার জন্য ফরজ না। কথা বুঝতেছেন? তাহলে যেই ব্যক্তির যেই দিনে যেই মাসআলার প্রয়োজন হবে, সেই ব্যক্তি সেই দিনে সেই মাসআলার ইলম অর্জন করা ফরজ হবে। এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। পক্ষান্তরে কিছু লোক আছে যারা নিজের জন্য না, জাতির জন্য ইলম হাসিল করে। যেমন আপনারা এখানে যারা আছেন, আপনারা পুরুষ না মহিলা? সবাই বলেন, আপনাদের কি মাসিক হয়? যদি না হয় তাহলে মাসিকের মাসআলা আপনার জন্য শিক্ষা করা ফরজ নয়। কেন? আপনার ইলম অর্জন করা নিজের জন্য, নিজের প্রয়োজন নাই, কেন অর্জন করবেন? সুতরাং মাসিকের মাসআলা অর্জন করা পৃথিবীর কোন পুরুষের জন্য ফরজ নয়। কিন্তু আপনি এখানে আলেমগণকে জিজ্ঞেস করেন, মালাবুদ্দায় মাসিকের মাসআলা পড়ছেন কিনা? মালাবুদ্দায় পড়ছেন কিনা? নুরুল ইসলাম পড়ছেন কিনা? ফিকুল মুয়াসসারে পড়ছেন কিনা? কামসুদ্দা কায়দা পড়ছেন কিনা? শরীফে কায়া পড়ছেন কিনা? হিদায়ায়ে পড়ছেন কিনা? মিশকাতের শুরুতে পড়েছেন কিনা? তিরমিজি শরীফের মধ্যে পড়ছেন কিনা? ওরে ভাই, আমি যে 10টা কিতাবের মধ্যে মাসিকের মাসআলা পড়ছি, আমার তো জিন্দেগিতে মাসিক হবে না, আমি কেন শিখলাম? কেন শিখলাম? ওই আপনাদের মহিলাদের মাসিক সমস্যার সমাধান দেওয়ার জন্য। কথা কি বুঝতেছেন? তাহলে আমার এই বহসটা পড়া, এটা কি নিজের জন্য না জাতির জন্য? আর আপনি যে নামাজ শিখলেন, নিজের জন্য না জাতির জন্য? সুতরাং সারা পৃথিবীর সকল মুসলমান সাধারণরা নিজের জন্য নিজের প্রয়োজনীয় প্রয়োজন আমল ইলম অর্জন করা ফরজ। আর দেশের সাধারণ কিছু মানুষ, অসাধারণ কিছু মানুষ, তারা কোরআন হাদিসের গভীর ইলম অর্জন করবে, নিজের জন্য নয়, জাতির জন্য। তার মানে ওলামায়ে কেরাম জাতির জন্য ইলম অর্জন করেছে। জাতি তুমি আলেম থেকে বিচ্ছিন্ন হলে হোঁচট খাবা, অ্যাক্সিডেন্ট করবা। যারা জাতির জন্য ইলম অর্জন করেছেন, তাদের কাছে না গেলে আপনার সমাধান কে দিবে? কে দিবে? আপনারা কি জীবনে কোন সময় নামাজে দাঁড়াইয়া আত্তাহিয়াতু না পড়ে প্রথম বৈঠকে উঠে যান নাই? কি করতে হয় এই টাইমে উঠে গেলে? আমার কাছে আজকেও একজনে মাসআলা নিয়ে আসছে আমার মাদ্রাসায়, ওই মাসআলাটা আমি সমাধান করে দিয়েছি। এক লোকে 1 লক্ষ টাকার পরিমাণ স্বর্ণ 1,15,000 টাকার বিনিময়ে কিনবে। এই 1,15,000 টাকা সে পরিশোধ করবে 1 বছরে। জায়েজ হবে কিনা? স্বর্ণ 1 লক্ষ টাকার কিনবে 1,15,000 টাকায়, টাকা পরিশোধ করবে 1 বছরে। যেহেতু 1 লক্ষ টাকার জায়গায় 1,15,000 টাকার বিনিময় হচ্ছে, সেহেতু এখানে জায়েজ হচ্ছে কিনা? এই মাসআলাটা আজকে মাগরিবের পরে আমি লিখে দিয়ে এরপরে দিয়ে এসেছি। বলেন, এটা কি ব্যবসায়িক মাসআলা না? আমি তো মসজিদের ইমাম, আমি তো মাদ্রাসা শিক্ষক, আমি তো ব্যবসা করি না, কিন্তু ব্যবসায়িক এই মাসআলার সমাধান আমাকেই দিতে হচ্ছে। কারণ জগতের সকল ব্যবসায়ীদের যাবতীয় মাসআলার সমাধান আমাকে দিতে হবে। আমি কিতাবুল বুয়ু পড়েছি। আপনার ঘরের মাসআলা, বাহিরের মাসআলা, মসজিদের মাসআলা, ব্যবসার মাসআলা, রাজনীতির মাসআলা, যে যেটা করে না তার জন্য সেটা শিক্ষা করা ফরজ নয়। কিন্তু যারা বিজ্ঞ আলেম, যারা অসাধারণ, তারা নিজের প্রয়োজনে ইলম অর্জন করেন নাই, করেছেন জাতির প্রয়োজনে। সুতরাং প্রত্যেক প্রয়োজন পূরণের জিম্মাদারি ওলামায়ে কেরাম। এবার আমার প্রথম আহ্বান, আপনি কি আলেমের সাথে থাকবেন না আলেম হয়ে যাবেন? বলেন, আপনাদের সকলকে আমার আহ্বান, আপনারা আলেম হয়ে যান। আপনারা হিংসা রাখবেন না। হে বেটা আলেম হয়ে গেছে, আমি হইতে পারলাম না। পারলেন না কেন? আপনার আব্বাই তো আপনাকে ছোট্ট করে পায়ের মধ্যে শিকল দিয়ে এত বড় কাঠের টুকরা কান্দে দিয়ে জোগাড়ে দিয়ে আসছে, পারলেন না কেন? আপনি পারলেন না কেন? আপনি আবার আলেমের পিছনে বিদ্বেষ ছড়ান। আপনাকে আলেম হতে নিষেধ করেছিল কে? হলেন না কেন? অমিয়া কোটিপতির বাচ্চা হাফ প্যান্ট পরে রাস্তার কুলে কুত্তার বাচ্চা চড়ায়, বাদাম ব্যাপারের বাচ্চা কোরআনে হাফেজ হয়, হলেন না কেন? গরুর লোকে রশি বান্ধা বলে যান না কেন? আপনি আলেম বিদ্বেষ ছড়ান কেন? আলেমের প্রতি বিদ্বেষ রাখেন কেন? আপনাকে আলেম হতে না করছে কেন? হইতে পারেন না কেন? গরু গাছের মধ্যে ফাঁকি দিয়ে মরে যান না ভাইও। সময়ের ব্যবধানে কথাগুলো কষ্টে বলছি। প্রথম প্রশ্ন হলো, কোরআন নাজিল হয়েছে
তোমরা সবাই মূর্খ থাকো, এই কথা বলে না তোমরা সবাই পড়ো? তাহলে কোরআনের প্রথম শব্দ হলো পড়ো, তুমি পড়লে না কেন? কোরআনের দ্বিতীয় শব্দ হলো পড়ো, তুমি পড়লে না কেন? কোরআনে কারীম নাযিলের সময় প্রথম যে নির্দেশ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, এতটুকুর মধ্যে একটা নির্দেশ আবার নির্দেশ দিয়েছে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই পাঁচটা আয়াতে দুইটা নির্দেশ, দুটোটা নির্দেশ পড়ো পড়ো, তুমি পড়লে না কেন? বলো কেন তুমি পড়লে না? কেন তুমি আলেম হইলে না কেন? যে আলেমরা আলেম হইলে তুমি তাদের দিকে আঙ্গুল উঠাও, এত বড় সাহস তোমার দিল কে? সুতরাং প্রথম প্রস্তাব হলো তুমি আলেম হয়ে যাও। যদি আলেম হতে না পারো, এবার বলেন, যদি আলেম হতে না পারি, আলেমের সাথে থাকতে হবে, এর বাহিরে যাওয়ার কোনো সুরত নাই। বলেন, এর বাহিরে যাওয়ার কোনো সুরত নাই। কারণ কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম নিয়ে আমি মুসলমান, সে রাসূল আমাকে নির্দেশ দিয়েছে, ও আমার উম্মতেরা, আলেমগণের সাথে থাকো, কারণ আলেমগণ আমার ওয়ারিস। এই ওয়ারাসত বাড়িঘরের না, এই ওয়ারাসত জায়গা জমিনের না, এই ওয়ারাসত স্বর্ণ অলংকারের না, এই ওয়ারাসত স্থাবর জমিনের না, সম্পত্তির না। ওয়াইন্নামা ওয়ারাসুল ইলমা, এই ওয়ারাসত ইলমের। ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির, আলেমরা ইলম অর্জন করে আমার ওয়ারাসতের জিম্মাদারি নিয়েছে। তাহলে আলেমদের সাথে কেন থাকবো? বলেন, এক নাম্বার, আলেমগণ আমাদের প্রয়োজনে ইলম অর্জন করেছেন। সবাই বলবেন, আলেমগণের সাথে কেন থাকবো? আলেমগণ আমাদের প্রয়োজনে ইলম অর্জন করেছেন। দুই নাম্বার, আলেমগণের সাথে কেন থাকবো? আলেমগণকে নবীজি তার ওয়ারাসাতের জিম্মাদারি দিয়েছেন। কথা বুঝতেছেন? তিন নাম্বার, আলেমগণের সাথে কেন থাকবো? নবীজি আমাদেরকে আলেমদের সাথে থাকতে নির্দেশ দিয়েছেন। আলেমগণ নবীজির ওয়ারাসাত পেয়েছেন, আলেমগণ আমাদের প্রয়োজনে ইলম অর্জন করেছেন। তিন নম্বর, নবীজি আমাদেরকে আলেমের সাথে থাকতে নির্দেশ দিয়েছেন। আরে মার্কেটে আমি কয় টাকা বেচে যাই? আমি আপনাকে আলেমদের সাথে থাকার জন্য বলছি না। আমাদের মিজান ভাই আপনাদেরকে আলেমের সাথে থাকার জন্য বলছেন না। দুনিয়ার কোন আলেম আপনাকে আলেমের সাথে থাকতে বলছেন না, বরং আপনি যে রাসূলের উম্মত, সেই রাসূল আপনাকে বলেছেন যুগ যুগের আলেমদের সাথে তোমরা থাকবা। কেন থাকবা সেটার কারণও তিনি বলে দিয়েছেন। কারণ তারা, অর্থাৎ উলামায়ে কেরাম, উম্মতের ঈমান এবং আমলের পাহারাদার। উলামায়ে কেরাম জনগণের পাহারাদার। বলেন, উলামায়ে কেরাম জনগণের পাহারাদার। কিসের পাহারাদারি করে? কিসের পাহারাদারি করে? জনগণের জায়গা জমিনের পাহারাদারি উলামায়ে কেরাম করেন না। উলামায়ে কেরাম জনগণের বাড়ি গাড়ির পাহারাদারি করেন না। উলামায়ে কেরাম জনগণের ঈমান আমলের পাহারাদারি করেন। উলামায়ে কেরাম জনগণের আকীদার পাহারাদারি করেন। উলামায়ে কেরাম জনগণের আখলাকের পাহারাদারি করেন। উলামায়ে কেরাম জনগণের তালিমের পাহারাদারি করেন। উলামায়ে কেরাম জনগণের তারবিয়তের পাহারাদারি করেন। উলামায়ে কেরাম নবীজির খতমে নবুয়তের পাহারাদারি করেন। কথাটা বুঝতেছেন আপনারা? উলামায়ে কেরাম তাবলীগের পাহারাদারি করেন। উলামায়ে কেরাম তালিমের পাহারাদারি করেন। উলামায়ে কেরাম তাজকিয়ার পাহারাদারি করেন। উলামায়ে কেরাম জনগণের প্রত্যেকটা সেক্টরের পাহারাদারি করেন। এবার প্রশ্ন, পাহারাদারের কাজ কি? উত্তর হলো, পাহারাদারের দুই কাজ। বলেন, পাহারাদারের কাজ কয়টা? এক নাম্বার, বাহির থেকে কিছু যেন ভিতরে না ঢুকে। দুই নাম্বার, ভিতর থেকে কিছু যেন বাহিরে না যায়, এটাকে রোধ করা।
কোনো কিছু যেন বাহির থেকে অন্যায়ভাবে অনুপ্রবেশ না করে। এই বাংলাদেশের বর্ডারে বিজিবি আছে না নাই? কি কাজ তাদের? অন্যায়ভাবে কোনো কিছু যেন ইন্ডিয়া থেকে ঢুকতে না পারে, আবার অন্যায়ভাবে কিছু যেন বাংলাদেশ থেকে বাইরে যেতে না পারে। দুঃখজনক হলো অনেক আওয়ামী লীগ অন্যায়ভাবে বাংলাদেশ থেকে বেরিয়ে গেছে। আচ্ছা, এটা হলো বিডিআর এর কাজ। চোখে ফাঁকি দিয়ে অনেক কিছু ঢুকে, অনেক কিছু বাইরে হয়। কি কর? এবার ওলামায়ে কেরামের কাজ কি? ইসলামের বাহির থেকে যেন কিছু ভিতরে অনুপ্রবেশ না করে, আর ইসলামের ভিতর থেকে কোনো কিছু যেন অন্যায়ভাবে বাহিরে পাচার হতে না পারে। আমি কি আপনাদেরকে দুটো উদাহরণ দেব? দেখতে বুঝবেন। আপনারা বলেন তো, মুসলমানদের ঈদ কয়টা? সবাই বলেন, মুসলমানের ঈদ কয়টা? বাংলাদেশে মাজারপন্থী বেদাতীরা মুসলমানদের ঈদ 3টা বলে বাহিরের জিনিস ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছে কিনা? ওলামায়ে কেরাম গলা ফাটিয়ে পাহারাদারির জিম্মাদারি আদায় করে আপনাদেরকে আওয়াজ দিয়ে বলছে, ঈদে মিলাদুন নবী বলতে ইসলামে কোনো ঈদ নাই। মুসলমানের ঈদ 2টা, 3 নম্বর ঈদ নাই 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 নাই। এরপরেও আলেম ওলামাদের ডিঙ্গাইয়া আপনারা যদি রাষ্ট্রীয় ছুটি পালন করে এই ঈদ বাস্তবায়ন করতে চান, তো বিডিআর ডিঙ্গাইয়া কত আওয়ামী লীগ পার হয়ে যায়। আপনারাও এরকম ঈদ পালন করবেন, আমরা কি করতে পারবো? কিন্তু মুসলমানের ঈদ 2টা, 3 নম্বর ঈদের অস্তিত্ব নাই। পাহারাদারা নিজের জিম্মাদারি আদায় করছে। তাহলে এটা অন্যায়ভাবে অনুপ্রবেশ করছে। কথা বলেন। এবার বলেন তো, মুসলমানদের তারাবির নামাজ কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? আপনাদের দেশের কতিপয় আহলে হাদিস আমাদের 12 রাকাত তারাবি অন্যায়ভাবে বাহির করে দেওয়ার চেষ্টা করতেছে কিনা? জোরে বলেন, করতেছে কিনা? ভিতরের নামাজ 3 রাকাত, হেরা বলে 1 রাকাত, 2 রাকাত ইসলাম থেকে চুপে চুপে তার কাটার বাইরে পার করে দিতে যাচ্ছে। আল্লাহর কসম, ওলামায়ে কেরাম পাহারাদারির জিম্মাদারি আদায় করে আওয়াজ দিয়ে মোকাবেলা করে দালিলিক উত্তর দিয়ে জাতিকে বোঝানোর চেষ্টা করছেন, পাহারাদারির দায়িত্ব আদায় করছেন। মুসলমানের তারাবি 20 রাকাত, তুমি 1 রাকাতও পড়ো না, এটা তোমার ব্যাপার, কিন্তু 20 রাকাত বিশ্বাসটা কয়টা ইসলাম? আপনি বলেন তারাবির নামাজ কয় রাকাত? বলেন। যদি বলেন 20 রাকাত, আপনি 8 রাকাত পড়লেন, পড়েন নাই কয় রাকাত? আপনি অপরাধী না নির্দোষ? কয় রাকাতের অপরাধী? আর আপনি যদি বলেন তারাবি 8 রাকাত আর পড়ছেন আপনি 8 রাকাত, কয় রাকাত পড়েন নাই? আপনি বলছেন তারাবি 8 রাকাত, পড়ছেন 8 রাকাত, পুরাটা পড়ছেন না, অপরাধী আপনি, নির্দোষ। তাহলে আপনি 20 রাকাত বিশ্বাস রাখেন, 8 রাকাত পড়েন, 12 রাকাতের অপরাধী হলে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ আমি 12 রাকাত পড়ি নাই। 8 রাকাত বিশ্বাস করলে, 8 রাকাত পড়লেন, আপনি তওবা করবেন না, তো আপনি অন্যায়ও করলেন, তওবাও করলেন না। এটা তো আপনার উপরে ডবল অপরাধ। কথা কি বুঝতেছেন? এজন্য আপনি বিশ্বাস রাখেন 20 রাকাত, কিন্তু আদায় করতে গিয়ে আপনি 1 রাকাতও না করলে এটা আমরা কি করব? 20 রাকাত পড়লে এটা আপনার লাভ, 1 রাকাতও না পড়লে আপনার লস, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে 20 রাকাত 8 রাকাত নয়। এটা হলো ওলামায়ে কেরামের দায়িত্বের কথা বলছি। এবার আসেন, আমি আমার আলোচনা ঘর থেকে নিয়ত করে আসছি একটা, মিজান সাহেবের আলোচনা থেকে আমার আলোচনার রূপ অন্যদিক চলে গেছে। আমি এটাকে সমাধান করতে চাই। আসেন আমরা নিজেরা আলেম হব, সবাই বলেন ইনশাআল্লাহ। এবার আমরা আলেম হতে না পারলে কি করব? আলেমদের সাথে থাকবো। আমি একটা উদাহরণ দেই। আমার সম্ভবত উনি নাম ভুলে গেছি, সাগর ভাই বা এই জাতীয় কিছু হবে, নারায়ণগঞ্জের চিটাগাং রোড রাস্তা দিয়ে হেঁটে আসতেছি। উনি আমারে জিজ্ঞেস করে, হুজুর বাজনার তালে তালে গান গাওয়া শরীয়তে জায়েজ কিনা? আমি বললাম যে না। তো উনি আমারে কেন জায়েজ নাই? আমি বললাম 10,000 টাকা দেন, তারপরে বলবো কেন জায়েজ নাই। কয় টাকা চাইলাম? উনি সাথে সাথে দাঁড়ায় গেলেন, থেমে গেলেন, গিয়ে আমার সামনে দাঁড়ায় বলতেছে, আপনি একটা মাসআলার জন্য 10,000 টাকা চাইছেন? একটা মাসআলার জন্য 10,000 টাকা চাইলেন? আমি বললাম যে না ভাই, আমি মাসআলার জন্য আপনার কাছে 1 টাকাও চাই নাই,
10,000 টাকা কিসের জন্য চাইছেন? আমি বললাম কেন এই প্রশ্নের জবাবের জন্য চাইছি। বুঝেন নাই আপনারা? বাজনার তালে তালে গান গাওয়া জায়েজ আছে কিনা? নাই। মাসআলা শেষ না? বলেন মাসআলা শেষ না? তাইলে আমি মাসআলার জন্য কোনো পয়সা চাইছি? তো উনি জিজ্ঞেস করছে জায়েজ নাই কেন, তখন আমি বলছি 10,000 টাকা দেন। কারণ আমি 20 বছর পড়ালেখা করে যে কারণ শিখছি, কেন শিখছি, এটা রাস্তায় হেঁটে হেঁটে আপনারা দিতাম। আপনার কি কারণ দরকার না মাসআলা দরকার? আরে কথা কই না, আপনার কি কারণ দরকার না মাসআলা দরকার? তো মাসআলা তো আমি দিয়েই দিছি, আপনি কারণ জানতে চাইছেন। আমার কাছ থেকে কারণ নিতে হলে আমি 20 বছরে কত লাখ টাকা পুঁজি দিয়ে কারণ শিখছি, মাগনা নিতে পারবেন না। 10,000 টাকা ভিজিট দিবেন। যদি তা না পারেন, আমার মাদ্রাসায় অন্তত 15 লক্ষ টাকার কিতাব আছে। আপনার মতো একটা সুস্থ সবল মুসলমান যোগ্যতাও আছে, আপনি চাইলে কিতাব ধরতে কারণ শিক্ষালেন, আমার জিজ্ঞানকে বুঝেন নাই? যদি কারণ জিজ্ঞেস করতে হয় ভিজিট লাগবে, আর না হয় আপনি যাইলে কারণ শিখেন। আর মাসআলা যদি জিজ্ঞেস করতে হয় চেম্বারও লাগবে না, রাস্তায় দেব, চা দোকানেও দেব। আমরা মাসআলা আপনাদেরকে চা দোকানে দেই না, আমরা মাসআলা রাস্তায় হেঁটে হেঁটে দেই না, আমরা মাসআলার জবাব বাসের সিটে পাশের যাত্রীটাকে দেই না। তাই আপনারা তো কোনো উকিল সাহেব চেম্বার ছাড়া আমাদেরকে বুদ্ধি দেন না, কোনো ডাক্তার চেম্বার ছাড়া আমাদেরকে প্রেসক্রিপশন দেন না। আমরা তো রাস্তাঘাটেও দিতে হয়, আমরা তো বাসের মধ্যেও দিতে হয়, আমরা তো চা দোকানেও দিতে হয়, আমরা আমাদের কাজ যেখানে সেখানে করি। আর আপনি মাগনা পাইয়া আমি পানি পোড়া দিছি, অর্ধেক খাইয়া অর্ধেক ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। আরে মিয়া, 1,000 টাকা যদি ভিজিট নিয়ে পানি পোড়া দিতাম তো খাইয়া ধুইয়া মুচ্ছা হেঁটে দেন। মাগনা দেই দীক্ষা মোটা নাম নাই, কি কর? 1,000 টাকা ভিজিট নিলে পানি পড়া দিতাম তো খাইয়া এর পরে ধুইয়া লাইরে সেরে আবার খেত। হুজুরের 1,000 টাকার অ্যাকশন হলো রয়ে গেছে, 1,000 টাকার অ্যাকশন হলো রয়ে গেছে। মাগনা দিলে খায় না। আমরা মাসআলা মাগনা দেই, এই জন্য আমরা কারণ জিজ্ঞাসা। কারণ ওলিয়া আপনার দলিল দরকার, কারণ দরকার নাকি মাসআলা দরকার? কথা বুঝেন? আমার যদি এসে বলেন যে হুজুর ওযুতে কয় ফরজ, আমি উত্তর দিয়ে দিলাম 4 ফরজ। এবার আপনি আমার জিজ্ঞেস করলেন দলিল। আপনার কি প্রথম 4 ফরজের উত্তর দরকার ছিল না দলিল দরকার ছিল? তা আমি আপনি যদি প্রশ্ন করতেন হুজুর ওযুতে কয় ফরজ, আমি যদি 4, 5, 6, 7, 8, 10 কোন অঙ্ক না বইলা শুধু সূরা মায়েদার 6 নম্বর আয়াত যদি বলতাম, সূরা মায়েদার 6 নম্বর আয়াত দেখালাম, কি বুঝবেন? বুঝবেন না। যদি বলতাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, যান কি নিয়ে যাবেন? বুঝেন নাই? আয়াত নাম্বার দিলেও আপনি বুঝলেন না, আয়াত পড়ে দিলাম তাও বুঝলেন না। তো আমি 4 ফরজ কইলে আপনি আবার দলিল জিজ্ঞান কে? দলিলটা আমি শুরুতে দিলে আপনি কি নিলেন? নিলাম না। তো আমার কাছে তো আখের মাসআলার জন্যই আসছেন, তো আপনি কারণ কেন জিজ্ঞেস করেন? যদি কারণ জিজ্ঞেস করেন তাহলে আপনি যে আলেম হয়ে যান। আমি এই জন্যই আপনাকে বলছি প্রথমে আপনি আলেম হয়ে যান, আলেম হতে না পারলে আলেমের সঙ্গী হয়ে যান। কথা বুঝেন? আলেমের সঙ্গী, আলেমের আলেম। আমি আগে বলেছি 2 ধরনের লোক আছে, সাধারণ অসাধারণ। সাধারণ, এবার আপনারা বলেন অসাধারণরা সাধারণের সাথে থাকে না সাধারণরা অসাধারণের সাথে থাকবে? এখানে একটা রহস্য বলি, অনেকের মন মতো হবে রহস্যটা, আবার অনেকের একটু অপছন্দ হতে পারে, হোক না। একটা সময় আওয়াম আলেমের সাথে সম্পর্ক রয়েছে, একটা সময় কি বলে আলেম ওলামা অনেক দামি সম্মানিত ছিলেন, আর আজকে আলেমগণ অবহেলিত। কথা কর, সমাজে আজকে আলেমগণ কি অবহেলিত? কারণ এই কারণটা হলো এক সময় আওয়াম আলেমের সাথে সম্পর্ক রাখা মনে মনে তৃপ্তি অনুভব করত যে অমুক আলেমের সাথে আমার সম্পর্ক আছে, আর এখন আলেমরা জাহেলের সাথে সম্পর্ক রেখা আলেমেরা মনে মনে তৃপ্তি অনুভব করে অমুক নেতার সাথে আমার খাতির আছে। চেঞ্জ পুরা পাল্টে গেছে। একজন আলেম আইলে চেয়ার দেয় না বসতে, আর মিজান ভাই আইলে চেয়ারের উপরে মোড়া দিয়ে এর উপরে বালিশ দিয়ে হেনে বসতে দেয়। চিন্তা করেন, মাইন্ড করছেন? আজ সাধারণ কোন দলীয় নেতা আসলে
আমরা এর পারি না মাথার উপর দিয়ে করে সিলিংয়ের উপরে উঠে দিতে। কারণ আমরা এখন আওয়ামের সাথে সম্পর্ক রেখে মজা পাই, অথচ কি নিয়ম ছিল? আওয়াম আলেমের সাথে সম্পর্ক রেখে মজা পাওয়ার দরকার ছিল। যদি সমাজের প্রত্যেকজন আলেম তার গায়রত নিয়ে, নিজের হেডাম নিয়ে নিজের চেয়ারে ভাবে বসে থাকতো, তো আওয়াম আইসা তার পায়ের সামনে সালাম আলাইকুম করে কুর্নিশ করত। এখন আমগরে মাগনা পায়, এই জন্য আমগরে সালাম দেয় না। যা হোক, এটা একটা কারণে কারণে বললাম। সুতরাং আমার প্রথম প্রস্তাব হলো আলেম হবেন, দ্বিতীয় প্রস্তাব হলো আলেমের সঙ্গী হবেন, আলেমকে নিজের সঙ্গী বানাবেন না। এই যে দেখেন বর্তমানে তাবলীগের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে, কথা বল। সাধারণ কিছু মুসলমান আলেমের সাথে তাবলীগ করে, আর সমাজের কিছু আলেম আওয়ামের সাথে তাবলীগ করে। সমস্যাটা এই জায়গায়, বুঝেন নাই? জুবাইর সাহেব আলেম কিনা বলেন? ওয়াসিফ সাহেব জাহেল। এখন ওই বলে কোন মুফতি আব্দুল্লাহ, কোন মুফতি মুয়াজ, কোন উল্লুকে পাঠা, ক্লাসের লাস্ট টেবিলের কয়েকটা পোলা পাইন, এগুলো ওয়াসিফের পিছনে পিছনে হাঁটে আর হেরান আওয়াজ দিয়ে কয় আমগো সাথেও তো আলেম আছে, আমাদের সাথেও তো আলেম আছে। আরে আলেমের সাথে আমি থাকবো না আমাদের সাথেও তো আলেম থাকবে? কথা বলেন। আলেমের সাথে আমি থাকবো না আমাদের সাথেও তো আলেম থাকবে? হেরা বলে আমাদের সাথেও তো আলেম আছে, আমাদের সাথেও তো তো বলেন আমাদের সাথেও তো আলেম আছে। আচ্ছা, আপনাদের কাছে বাপের মায়ের শরীক বোন আসেনি? মানে আপন বোন আছে? কয় না। আপন বোন রে কি বলেন? আপন বোন রে বোন বলি, বলেন আপন বোনকে বোন বলি। আর চাচার মেয়েকে চাচা তো বোন, মামার মেয়েকে খালু, খালার মেয়েকে জেঠার মেয়েকে, বলেন না? তো এখন আমার সাথে তো আলেম আছে, মামা তো বোন, খালা তো বোন। আপন বোনকে বিয়ে করা যায় না, তো বোনকে বিয়ে করা যায়। বুঝেন নাই? এতাতিরা বলে আমাদের সাথেও তো আলেম আছে, তার মানে তোমাদের সাথে তো আলেমরা তোমাদের কাছে মোহরানার বিনিময়ে বিয়ে বলছে, আর আমরা আলেমের সাথে আছি কারণ এরা আমাদের আপন আলেম। আমাদের কাছে তারা টাকায় বিক্রি হয় না। আপন বোনরে মোহরানা দেওয়া যায় না, তো বোনকে মোহরানা দেওয়া যায়। ওদের সাথে তো আলেম আছে, এই তো আলেমরা ইসরায়েলের পয়সা খাইয়া ওদের কাছে বিয়ে করছে। সুতরাং মুসলমান মনে রাখবেন, আলেমের সাথে না আমাদের সাথে আলেম? আমাদের সাথে আলেম হলে চলবে না, আমরা আলেমের সাথে থাকবো। আজকে দাওয়াত ও তাবলীগের এই মিশনটাকে, দাওয়াত ও তাবলীগের এই মেহনতটাকে যেইভাবে ভেঙ্গে চুরমার করে দিয়েছে মুসলমান, ভালো করে মনে রাখবেন, প্রসঙ্গটা শুধুমাত্র সাদ সাহেব কেন্দ্রিক ছিল। কোন কেন্দ্রিক ছিল? শুধুমাত্র সাদ সাহেব কেন্দ্রিক ছিল। সমস্যাটা সাদ সাহেব কেন্দ্রিক ছিল। সাদ সাহেব যদি দুইটা কাজ বাদ দিয়ে দিতেন তাহলে এত বড় গন্ডগোলটা তৈরি হতো না। এক নাম্বার, তিনি যদি নিজেকে আমির দাবি না করতেন। দুই নাম্বার, তিনি যদি তাবলীগের বয়ানে মাসআলা বয়ান না করতেন। তাবলীগের আলোচনায় মাসআলা বর্ণনার ইতিহাস নাই, তাবলীগের বর্ণনায় মাসআলা বয়ানের অনুমতি নাই। আর দ্বিতীয় নাম্বার হলো, শুরা ওভারটেক করে আমির হওয়ার ক্ষমতা বা যোগ্যতা তার নাই। এই দুইটা কাজ যদি উনি না করতেন তাহলে বিনা ইখতিলাফে আগের মতোই আমরা ঐক্যবদ্ধভাবে দাওয়াতের কাজ করে যেতাম। এক নাম্বার অপরাধ করেছেন তিনি, আমিরত্বের চেয়ার দখল করেছেন। দুই নাম্বার অপরাধ করেছেন তিনি, অসংখ্য মাসআলা মাসাইলে ভুল উত্তর দিচ্ছেন। একটা মূলনীতি মনে রাখবেন, তাবলীগে ইলম ও জিকির আছে, তাবলীগে ইকরামুল মুসলিমিন আছে, তাবলীগে ঈমান আছে, নামাজ আছে।
এ তাবলীগে কি নেই? মাসাইল নেই, ফাজাইল আছে। তাবলীগে মাসাইল নাই, কি আছে? ফাজাইল আছে। তাবলীগে কেন মাসাইল নাই? মুফতি সাইদ আহমদ পালনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের উস্তাদ মুহতারাম একজনে জিজ্ঞেস করেন, হুজুর তাবলীগে মাসাইল বলে না কেন? পরে হুজুর বলতেছেন, তাবলীগে মাসাইলের পিপাসা তৈরি করে, তাবলীগে মাসাইলের পিপাসা তৈরি করে, সমাজের আলেমগণ মাসাইলের সমাধান দেন। তাবলীগে মাসাইল বয়ান করে না, তার কারণ হলো তাবলীগ শুধু হানাফির জন্য না, তাবলীগ হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সকল মাযহাব একতাবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আমল করবে, তাবলীগের কাজ করে যাবে। ধরে নেন ওই একটা জামাতের মধ্যে শাফিঈ একজন আছেন, মালিকি একজন আছেন, হানাফি একজন আছেন, ঘটনার চক্রে মুতাকাল্লিম হানাফি, আমির সাহেব হয়ে গেছে শাফিঈ, মুতাকাল্লিম শাফিঈ, আমির সাহেব হয়ে গেছে হানাফি। এখন বয়ান করতে গেলে শাফিঈ ওয়ালা যদি মাসআলা বলে হানাফির সাথে মিলবে না, মানে হানাফি ওয়ালা যদি মাসআলা বলে শাফিঈর সাথে মিলবে না। এজন্য মাসাইল বাদ দিয়েছি, কারণ একই জামায়াতের মধ্যে দুই মাযহাবের লোক থাকলে দুই রকমের মাসআলা হবে, ইখতিলাফ প্রতিটি ঘাটিতে তৈরি হবে, এই সমস্যা আজীবন চলতে থাকবে। এজন্য তাবলীগে মাসাইলের দিকে যায় না, ফাজাইলের দিকে যায়। মানুষ খানা খেতে বসলে আরে মাসাইল পারে না, বাথরুমে গেলে মাসাইল পারে না, অন্যান্য আমলে মাসাইল পারে না, তখন তার অন্তরের মধ্যে মাসাইল শেখার একটা পিপাসা তৈরি হবে। তাবলীগ থেকে এসে এলাকার আলেমের কাছ থেকে সে মাসআলা সমাধান নিয়ে নেবে। তাবলীগ কি মাসআলা দিবে না মাসআলার পিপাসা তৈরি করবে? সাদ সাহেব মাসআলা দিয়ে গন্ডগোল তৈরি করছে, কথা বুঝতেছেন? সাদ সাহেব মাসআলা দিয়েই গন্ডগোল তৈরি করছে। দ্বিতীয় নম্বর হলো তিনি আমির। আরে হ্যাঁ, আমির কে মানে? সুরের উপরে কোনো আমিরত্ব নাই। আমিরের যুগ এক সময় ছিল, পরবর্তীতে এটা মীমাংসা হয়ে সুরে চলে আসছে। খুব খেয়াল করবেন, সাদ সাহেব আর জুবায়ের সাহেব এই দুইজন কিন্তু আঞ্চলিক না। সাদ সাহেব ইন্টারন্যাশনাল, জুবায়ের সাহেব আঞ্চলিক, জাতীয়, কথা বুঝতেছেন? কিন্তু সমাজের মধ্যে কি কয়? সাদপন্থী, জুবায়েরপন্থী। নাউজুবিল্লাহ, সাদপন্থী আর জুবায়েরপন্থী না, সাদপন্থী আর সুরাপন্থী। জুবায়ের সুরার একজন সদস্য, জুবায়ের সাহেব সুরার একজন সদস্য। উনি কি তাবলীগের আমির নাকি? উনি কি তাবলীগের আমির? তাহলে ওনার পন্থী হবে কেন? সাদ সাহেব তো আমির, উনি হলেন ইন্টারন্যাশনাল, জুবায়ের সাহেব হলেন আঞ্চলিক। সুতরাং সাদপন্থী আর জুবায়েরপন্থী বলা যাবে না, এক নাম্বার। দুই নাম্বার বিষয় হলো, পৃথিবীর অন্য কোথাও এরকম মারামারি হয় না। বাংলাদেশে এতাআতি আর ওয়াজাহাতি, সাদপন্থী, সুরাপন্থী, আলমী সুরাওয়ালা আর এতাআতিরা এত মারামারি কেন হয়? কথা কি বুঝতেছেন? প্রশ্নটা বুঝছেন? বাংলাদেশে মারামারি কেন? আমেরিকায় দেখছি আমরা, ওখানে এরকম মারামারি দেখি নেই, পাকিস্তানে নেই, ইন্ডিয়াতেও তেমন মারামারি নেই, পৃথিবীর অন্য কোথাও নেই। এদেশে এত মারামারি কেন? এর দুই কারণ। বলেন, এর কয় কারণ? দুই কারণ। অন্যান্য দেশে সাদপন্থীদের অনুসারী লিডার যারা আছে এরা এত বড় ডাকাত না, বাংলাদেশের সাদপন্থীদের লিডার যত বড় ডাকাত। কথা বুঝেন নাই? এই জন্য মারামারি। দ্বিতীয় নম্বর, অন্যান্য দেশের ক্ষমতায় আওয়ামী লীগ ছিল না, বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ ছিল, এই জন্য দেশে মারামারি। বুঝতে পারিনি? ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞেস করতেছে, হুজুর আবু বকরের জমানায় কোনো ফিতনা ছিল না, উমরের জমানায় এত ফিতনা ছিল না, উসমানের জমানায় এত বেশি ছিল না, আমনের জমানায় এত ফিতনা কেন? তো উনি উত্তর দিছে, আবু বকরের জমানায় ওনার পাশের লোক ছিল ওমর, ওমরের জমানায় ওনার পাশের লোক ছিল উসমান, উসমানের জমানায় ওনার পাশে ছিলাম আমি, আমার জমানায় তুই যে আমার পাশে লিগি। বুঝলেন? আমার জমানায় আমার বুদ্ধি দেওয়ার লোককে তুই, এই ফিতনার জন্য। তাহলে এবার বলেন, বাংলাদেশে এত ফিতনা কেন? এই ইঞ্জিনিয়ার ওয়াসিফের মতো ইসরায়েলের পয়সাখোর টাকা আর আওয়ামী লীগের মতো পরাজিত গুন্ডারা তাবলীগের মধ্যে জায়গা নিয়েছে, এজন্য বাংলাদেশে এত মামলা। কথা বুঝতে হবে। ও মুসলমান, মনে করেন দাওয়াত ও তাবলীগের বর্তমানে যে গন্ডগোলটা, এই গন্ডগোলটা সাদ সাহেবের সমস্যার কারণে উলামায়ে কেরাম দেশের দুনিয়ার
সমস্ত মানুষদেরকে সচেতন করেছে, শুনো শুনো, সাদ সাহেব যেইভাবে অগ্রসর হচ্ছে এইভাবে অগ্রসর হলে তাবলীগ করা যাবে না। এখানে ধীরে ধীরে গুমরাহির দিকে অগ্রসর হচ্ছে। আমরা বহু বছর থেকে মাওলানা সাদকে বোঝানোর চেষ্টা করেছি, আলী হাসান আলী, আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি সহ বড় বড় উলামায়ে কেরাম ওনাকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু উনি বুঝতে রাজি হন নাই। পরে আহমদুল্লাহ সাহেব, ইব্রাহিম দেওলা সাহেব সহ বড় বড় উলামায়ে কেরাম সেখান থেকে ছড়ে আসছেন। সারা দুনিয়ার মানুষদেরকে এই বিষয়টা ওয়াজাহাত করা হয়েছে, বাংলাদেশের মানুষদেরকে সচেতন করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হলো বাংলাদেশে পরিমাণে সংখ্যায় মুসলমান বেশি, দ্বিতীয় নম্বর বাংলাদেশে বিশাল জমায়েতে ইজতেমার যে তাবলীগের যে ইজতেমা হয় পৃথিবীর আর কোথাও এত বড় ইজতেমা হয় না। এজন্য বাংলাদেশের তাবলীগ অন্য দেশের চেয়ে আলাদা।